হ্যালো, কি খবর সবার? সো আজকে চলে আসলাম একটা ঈদ, একটা ফেস্টিভ ভাইবে মেকআপ টিউটোরিয়াল করার জন্য। সো তোমরা যদি আমাকে ঠিকমতো দেখতে শুনতে পাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না সব ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না। আমি যেটা করব, লাইভটা আমি আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে আজকের মেকআপ লাইভটা তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো যারা মেকআপ অনেক পছন্দ করে। আমি জাস্ট একটা মিনিট টাইম নিব, দেন আমার লাইভ শুরু করব। হ্যালো, কি খবর? জাস্ট এক মিনিট টাইম নিচ্ছি। কেমন আছো? হ্যালো, লাভ ইউ সো মাচ আপু জান। আমি একটু কমেন্ট এক মিনিট পরে পড়ছি, জাস্ট একটু টাইম নিচ্ছি লাইভটা শেয়ার করতে। লাইভটা শেয়ার করা ডান। সো আজকে একটা মেকআপ টিউটোরিয়াল করব। সো প্রথমে আমি একটু লেন্স পরে নিচ্ছি, দেন অর্নামেন্টস পরবো। কি পরবো বুঝতে পারছি না। সো আপাতত আমি আমার কানে একটা আমার অনেক ফেভারেট একটা ইয়াররিং পরবো। এটা হচ্ছে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, মেবি আমাকে 10 বছর আগে গিফট করেছিল। সো স্টিল নাও এটাকে আমি এভাবে সেভ করে রাখছি, আমার স্কুল ফ্রেন্ড পুষ্পা। সো ইয়া, অনেকদিন পর এটা বের করলাম, মনে হচ্ছে ড্রেসটার সাথে যাবে। আপু ইউটিউবে ঈদ মেকআপ লুক করো। ইউটিউবে ভিডিও লাইভ মানে করতে সুবিধা, বিকজ রোজা রাখার পর একটু রেস্ট নেওয়ার সময় পাই, দেন আমি লাইভ করতে চলে আসি। বাট যখন কথা হচ্ছে যে কি বলে এটাকে, রোজা রেখে শ্যুট করা অনেক কষ্ট, এই জন্য এখনও শুরু করিনি, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি জানি না, মনে হয় যে গলা শুকায় যাচ্ছে বেশি কথা বললে। সো এই কারণে দেখা যায় রোজা রেখে বেশি কথা বলতে পারি না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার কি খবর? সো আজকে যে মেকআপ টিউটোরিয়ালটা করছি এটা কোলাবোরেশন করছি আমি উইথ গুডি ডিলস। ওদের পেজ লিঙ্কটা উপরে দেওয়া আছে। রাইট নাও ওদের পেজে কিন্তু চলছে ঈদ সেল আপ টু 70% ডিসকাউন্ট। সো আমি যা যা প্রোডাক্ট ইউজ করবো সবগুলো মানে তুমি সেলে পেয়ে যাবা। তো চলো দেরি না করে আজকে লুকটা করি। আজকে যেহেতু ব্ল্যাক পরেছি, আমার ইচ্ছা আছে একটা ডার্ক স্মোকি আই করার। আমি কমেন্ট পড়ি, ঋষিকা আপু আমি কমেন্ট পড়ি। দেখা যায় কি লাইভে আসলে অনেক কমেন্টের মাঝখানে কমেন্ট হারিয়ে ফেলি। সো এই কারণে আমি দেখা যায় যে পড়তে পারি না। সো রাইট নাও লেন্স পরবো। আমি ভাবতেছি আজকে এমন টাইপের একটা লেন্স পরবো যেটা ব্রাউন। সো স্মোক করলে আমার চোখটা দেখতে অনেক সুন্দর লাগবে। তোমরা প্লিজ লাইভটা আজকে একটু শেয়ার করে দাও। সো আমি জাস্ট একটা ব্রাউন টাইপের একটা লেন্স পরবো আজকে। এরকম আমি আগেও পরেছি। সো দেখি কেমন লাগে। সো আমি একটু জুম করি, সো যারা লেন্স পরা দেখতে চাও তারা যেন দেখতে পারো। সো আমি সবসময় এরকম করে লেন্সটা একটা অ্যাপ্লিকেটরের মাঝখানে নেই। এটা যে কোনো দোকানে পেয়ে যাবা, যারা লেন্স সেল করে তাদের কাছেও পেয়ে যাবা। সো চোখের কাছে এসে বিসমিল্লাহ। অলওয়েজ লেন্স পড়ার ভয় পাই। লেন্সটা খুলে গেছে, দাঁড়াও আরেকবার লেন্সটা পর ট্রাই করি। লেন্স পড়তে গেলে মাঝে মাঝে ভয় লাগে, নতুন লেন্স এটা আগে কখনো পড়ি নাই। সো পড়তে গিয়ে ভয় লাগতেছে, জাস্ট একটা টাইম নিচ্ছি, আরেকবার ট্রাই করি। যদি দেখি ভয় লাগতেছে তাহলে আবার অন্য লেন্স পরবো। জাস্ট 1 মিনিট পর আপু কমেন্ট পড়ো, মানে আমাকে কমেন্ট দাও, আমি জাস্ট কমেন্ট পড়ছি। দাঁড়াও, কেমন লাগতেছে লেন্সটা? নাকি আর একটু লাইট পরবো? ও আমার চোখ দিয়ে অনেকদিন পর পানি বেরোয় গেছে। না আমি লেন্সটা পরবো না, লেন্সটা কেমন জানি একটু ড্রাই লাগতেছে। একদম নতুন প্যাকেট খুলছি বাস। আজকে কেমন মেকআপ করবো? আজকে স্মোকি টাইপ করবো। আমি লেন্সটা চেঞ্জ করতেছি।
এই কারণে দেখা যায় যে বাংলাদেশ থেকে লেন্স কেনা অনেক টাফ। আমি সহজে বাংলাদেশের লেন্স পরি না এখন আর, কারণ দেখছো চোখে দেওয়ার সাথে চোখে কেমন সাক করে ধরতেছে, আমি জানি না কেন। সো এই কারণে আমি এটা পরবো না, আমি রেগুলার যেগুলো পরি ওগুলোই পরবো না, রিক্স না উচিত না চোখ নিয়ে। ও মাই গড, ভয় পেয়ে গেছি। ইয়াররিংটা কোথা থেকে নিয়েছো? এটা 10 বছর আগে আমার ফ্রেন্ড বার্থডেতে গিফট করছিল। ইয়া, অনেক পুরানো একটা ইয়াররিং। সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু ক্লিপ কানের দুল। সো ধরো আমার রেগুলার যে লেন্স পরি আমি সেটাই পরি। জাস্ট 1 মিনিট টাইম নিচ্ছি। কত ইজি এই লেন্সগুলো পরা, আল্লাহ একটু আগে ভয় লেগে গেছিল। অলওয়েজ লেন্স পরার সময় ভয় লাগে। দাঁড়াও আরেকটা চোখে পড়িনি, দেন সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি। আজকে স্মোকি ব্ল্যাক ডার্ক টাইপের লুক করবো, কোনো অনেকদিন ডার্ক টাইপের লুক করা হয় না, সব সেরকম লাইট টাইপের লুক করি। আজকে যেহেতু ড্রেসটা ব্ল্যাক, সো একটা ব্ল্যাক টাইপের লুক করার ইচ্ছা আছে আজকে। মানে টপিক হচ্ছে আমাদের মেকআপ নিয়ে যাবতীয় কোশ্চেন করতে পারো। স্কিন কেয়ার নিয়ে কোশ্চেন করতে চাইলে স্কিন কেয়ার লাইভে করো, বিকজ দেখা যায় মেকআপ করতে করতে স্কিন কেয়ার নিয়ে কথা বলা যায় না, স্কিন কেয়ার করতে করতে মেকআপ নিয়ে কথা বলা যায় না। ডান, লেন্স পরা। আমার জামাই আমার লেন্স পরা দেখতে খুব ভয় পায়, ও অনেক ভয় পায়। ফাঙ্গাল ইনফেকশন, আমি ঠিক বুঝলাম না, ফাঙ্গাল অ্যাকনি অর সামথিং ইনফেকশন বলতে কেমন মনে হয় যে ডক্টরের কাছে কোশ্চেন করা উচিত হবে। সো শেষ, এখন আমি যেটা করব আই মেকআপ করব। আজকে আই মেকআপ করব আমার অনেক ফেভারিট প্যালেট দিয়ে। অলরেডি আমাকে যারা দেখো তারা জানো যে বি পারফেক্ট ব্র্যান্ডটা, একটু জুম আউট করি, বি পারফেক্ট ব্র্যান্ডটা আমার কত প্রিয় একটা মানে আইশ্যাডো প্যালেটের ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রত্যেকটা আইশ্যাডো প্যালেট খুব সুন্দর সুন্দর হয়। রাইট নাও এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ গুড়ি ডিলের পেজে, ওরা অফিসিয়াল সাইট থেকে এখন বাংলাদেশে এগুলো নিয়ে আসতেছে। সো দেখতেই পাচ্ছ কি পরিমাণে আমি এই প্যালেটটা ব্যবহার করি, যে কতগুলো প্যান হিট করে ফেলেছি। সো রাইট নাও এগুলো ওদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা বি পারফেক্টের প্রোডাক্ট বাংলাদেশ থেকে পারচেস করতে চাচ্ছ, আর সবচেয়ে বড় কথা আমি দেখলাম এটাও ওখানে আছে। এটা হচ্ছে মেকআপ বাই জা, একটা কানাডিয়ান মেকআপ আর্টিস্ট। ওনাকে আমার খুব ভালো লাগে, অনেক আগে থেকে দেখতাম। সো যখন দেখলাম যে এখন বাংলাদেশে তুমি ঘরে বসে মেকআপ বাই যার প্যালেটও পেয়ে যাবা, সেটা তো অনেক বড় বিষয়। সো ওর প্যালেটটা আমি কখনো ব্যবহার করিনি, আজকে ফার্স্ট টাইম ব্যবহার করব। কালারগুলো কত সুন্দর দেখেছো, কেমন ডার্ক টাইপের। সো আমার ইচ্ছা আছে এরকম ডার্ক একটা লুক করা, স্মোকি টাইপ, যেটা কিনা হচ্ছে একটা পার্টি একটা লুক, একটা ভাইব দিবে। সো সেরকম আজকে একটা লুক করব। সেটা করার জন্য প্রথমে যেটা করব, আমার চোখে আমি কনসিলার লাগিয়ে নিচ্ছি। কনসিলার আমি লাগাচ্ছি ম্যাবেলিনের কনসিলারটা, এটা কি জানি বলে, ইনস্ট্যান্ট এজ রিওয়াইন্ড ইরেজার। এটা রাইট নাও প্রাইস, আমি ডিসকাউন্ট প্রাইস একটু তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট এ মিনিট। এটা ডিসকাউন্টে রাইট নাও গুড়ি ডিলে পেয়ে যাবা 1080 টাকায়, সেল প্রাইস চলছে। আর রাইট নাও তো ওদের 70% ডিসকাউন্ট চলছে, ওদের অনেক আপ টু 70% ডিসকাউন্ট চলছে। সো এটা আমি হাতে লাগাইনি, তাহলে ইজি হবে আমার জন্য চোখে লাগাতে। আজকে কোনো স্কিন কেয়ার নিয়ে আমাকে কোশ্চেন না করলে খুশি হব আপুরা, কজ দেখা যাবে আমি এতগুলা স্কিন কেয়ারের রিপ্লাই মেকআপ করতে করতে দিতে পারবো না, অনেক টাফ, অনেক টাফ। এখানে আমি বসে আছি, আমি জানি কতটা টাফ মানে স্কিন কেয়ার নিয়ে কথা বলা মেকআপ করতে করতে। সো এটা আমি করছি চট জলদি। আমার যে কনসিলারটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেক পিগমেন্টেড, বাট তোমাকে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুশ করে বের করে নিতে হবে। আমার স্কিন কেয়ারের লাইভ কালকেরটা আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। খুশি হবো যদি আমাকে স্কিন কেয়ার নিয়ে এখন কোশ্চেন না করো। সো দেখছো আমি যেটা লাগাচ্ছি, আমার শেড হচ্ছে মিডিয়াম। মিডিয়ামটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্কিন টোন।
জাস্ট এটার নাম যে দিছে ইনস্ট্যান্ট এজ রিওয়াইন্ড। জাস্ট আমার দুইটা চোখের ডিফারেন্স দেখো, আমার চোখের যে ভেইন আছে, যে টায়ার্ডনেস আছে, সব একবারে কিভাবে একদম ব্লার করে দিয়েছে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই, হোপফুলি আমার স্কিনের টেক্সচার দেখে ভয় পাবা না। জাস্ট দেখো কি পরিমাণে এটাকে ব্লার করে দিছে, আমার স্কিনটা একদম পারফেক্ট হয়ে গেছে। সো সেম আমার এই চোখে আমি একটা ব্রাশ দিয়ে লাগাচ্ছি। তুমি চাইলে যে কোনো ব্রাশ, যে কোনো বিউটি ব্লেন্ডার দিয়ে করতে পারো। ব্রাশ আমার কাছে ইজি লাগে, কজ হাতে লাগে না। বিউটি ব্লেন্ডার বারবার প্রেস করা লাগে, হাতে লেগে যায়, এই কারণে। দেখেছো একদম ইজিলি আমি আমার চোখটা কভার করে ফেললাম। এখন যেটা করব, এটা হচ্ছে আমি পাউডার দিয়ে সেট করব। তুমি তোমার পছন্দের যে কোনো সেটিং পাউডার দিয়ে এটা সেট করতে পারো। আমার স্কিন গ্লোয়িং লাগতেছে, দেখতেছো আমার স্কিনে কি প্রবলেম। হয়তো বা লাইটিং এর কারণে এতটা মনে হচ্ছে হেলদি, বাট আমার স্কিনেও ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম আছে। মনে রাখবা, যাদের ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম আছে তারা বেসন খাবা না। মানে এই যে বাসায় যে রান্না বান্না হয় না, মানে কি বলে এটাকে, উফ ভুলে যাই, ছোলা, পেঁয়াজু, বেগুনি, এগুলো কিন্তু ফাঙ্গাল অ্যাকনি ট্রিগার করে। আমি যতই বলি খাবো না, একটা টপাক করে মুখের মধ্যে ঢুকে ফেলি। কেমনে সবাই এত মজার জিনিস খাইতেছে, কেমনে না খেয়ে থাকি। বাট হ্যাঁ, এটা ফাঙ্গাল অ্যাকনি ট্রিগার করে। ডালে কিন্তু প্রোবায়োটিক আছে। সো যাদের আমার মতো প্রবলেম, সাবধান। ঈদের দিন সুন্দর লাগতে চাইলে সারা বছর, মানে সারা মাস বেসনের খাবার খাওয়া যাবে না। সো এখন যেটা করলাম, পাউডারটা দিয়ে আমি আমার চোখটাকে একদম সেট করে ফেলছি, একদম ড্রাই অ্যান্ড টাইট। এখন আমি চলে যাব আমার মেকআপ লুকে। মেকআপ লুকের জন্য অলওয়েজ আমি যেটা করি, একটা ড্রাই, একটা কি বলে এটাকে, ব্রাউন কালার। ধরো আগে চোখটা একটা এক্সেসটা মুছে নিই, বেশি পাউডার দিয়ে ফেলছি। ব্রাউন কালার দিয়ে আমার আই লুক শুরু করতে পছন্দ করি, যারা দেখো তারা জানবা। আমি 1 বাই 1 বলবো, আই মেকআপটা শেষ হয়ে গেলে দেন আমি শুরু করব, তোমাদের সবগুলো শেয়ার করবো। প্রথমে ইউজ করবো ব্রাউনিজ। এটা হচ্ছে আমার জন্য পারফেক্ট একটা কালার, আর এটা আমি ইউজ করছি মেকআপ বাই যায় বি পারফেক্টের প্যালেট। এটা তোমরা গুজি ডিলে পেয়ে যাবা। আমি অনেক হ্যাপি যে রাইট নাও বাংলাদেশে এরকম টাইপের প্যালেটগুলো পাওয়া যাচ্ছে। না সরি, ডার্টি ট্যানটা ব্যবহার করবো, বিকজ এটা আমার চোখের একটা শেপ দিতে সাহায্য করবে। ছোট ব্রাশ ব্যবহার করছি। দয়া করে আজকে আমাকে কোনো স্কিন কেয়ার নিয়ে কোশ্চেন করো, পাগল হয়ে যাব। কালকে আবার স্কিন কেয়ার নিয়ে কোশ্চেন করো, সমস্যা। হ্যালো লাকি রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ গিভওয়ে চলে আসবে, তখন তুমি যদি পার্টিসিপেট করো, তখন ইনশাল্লাহ ইউ নেভার নো, তুমিও জিতে যেতে পারো। সো আমি যেটা করছি, একটা ব্রাউন টোন দিয়ে ফার্স্টে আমি আমার চোখটাকে এরকম করে, আমি এটা অলওয়েজ করি, যাদের হুডেড আই সবার করা উচিত। এতে যে সুবিধাটা হবে, তুমি খুব ইজিলি তোমার আইলিড, মানে তোমার ক্রিস এরিয়াটা খুঁজে পাবা। আর এই প্যালেটটার ব্যাপারে যেটা বলতে চাই, এক্সট্রিমলি পিগমেন্টেড, অল্প একটু লাগে। যারা লাইভ দেখো আমার ভিডিও দেখো তারা জানো কি পরিমাণে পছন্দ করি আমি। লরিয়ালের কনসিলারগুলো ওইভাবে ব্যবহার করা হয়নি, আমি ফাউন্ডেশনই ব্যবহার করি। আমার মানে ফাউন্ডেশন ব্যবহার করা হয় আমার দেখা যায় লরিয়ালের, আর কনসিলার বেশিরভাগ ম্যাবেলিন ব্যবহার করেছি। এজ রিওয়াইন্ডটা হচ্ছে আমার গো টু একটা কনসিলার। আমি যখন প্রথম মেকআপ করা শুরু করি, মানে পেজে, আমার পেজ ওপেন করি 2017 সালের দিকে, তখন অলওয়েজ এজ রিওয়াইন্ডটা ইউজ করতাম। তখন এত ভালো ভালো, মানে কি বলবো, যে ব্র্যান্ডগুলো এখন যেগুলো আরো পপ আপ করছে, তখন তো এগুলো ছিল না। এজ রিওয়াইন্ডটা হচ্ছে অনেক আগে থেকে একটা ভালো কনসিলার। যাদের আগের ভিডিও দেখবা সবার এটা মানে একটা রাইড অর ডাই কনসিলার। সো এটা আমার অনেক পছন্দ, বিকজ এটার উপরে খুব ইজিলি মেকআপ বসানো যায়। সো যেটা আমি করছি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে যে ডার্টি কালারটা আছে, নাম কি এটা, ডার্টি ট্যানটা বেসিক্যালি আমি আমার চোখে দিচ্ছি।
কি কনসিলার ইউজ করছো? আমি ইউজ করছি ম্যাভেলিনের এজ রিওয়াইন্ড কনসিলারটা। এটা গুডি ডিলে রাইট নাও ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ 1080 টাকায়। আর আমার শেড নাম্বার মিডিয়াম। সো জাস্ট আরেকবার করে দেখে নিচ্ছি কোথায় আমার লাগানো দরকার। আর এই প্যালেটটা দেখাই বি পারফেক্টের যেটা কার্নিভাল। এটা তো আমার অনেক ফেভারিট, যে কালারগুলো সব শেষ হয়ে যাচ্ছে। একই সাথে দুইটা হাইলাইটার পাবা। আসলে প্যালেটের অনেক সুন্দর। এই কালারটা যখন ধরছি, রাউন্ডি কালারটা একবার চোখে লাগে, অনেক পছন্দের আমার। যারা একটা মানে রিজনেবল কি মানে হাই এন্ড ব্র্যান্ডের একটা ভালো প্যালেট কিনতে চাও, মরফি টরফি না কিনে বি পারফেক্ট কিনা বেস্ট, কারণ এটা আমার পার্সোনাল পছন্দ। সো ব্রাউন স্মোকি করে আমার বেসটা করা ডান। এখন বেসিক্যালি আমার চোখটাকে আমি ডার্ক করব। আমার মনে হচ্ছে এটার সাথে ব্রাউন স্মোকি অনেক সুন্দর মানাবে। সো ব্রাউন স্মোকি করার আগে যেটা আমি করব, আমার আইলিডে আমি কাজল লাগাবো, অথবা হচ্ছে এরকম টাইপের তোমরা যেটা করতে পারো। আমার সবচেয়ে ইজি যেটা লাগে, যে কোনো ব্র পমেড যেটা আইব্রোজে দাও, সেটা চোখে লাগিয়ে এটাকে কি বলা যায়, একটা চোখের আইশ্যাডো বেস হিসাবে ইউজ করতে পারো। আজকের আইব্রোটা করেছি আমি এটা দিয়ে। এটা হচ্ছে টেকনিকের একটা আইব্রোজ পমেড, প্লাস এখানে তুমি পাউডারও পেয়ে যাচ্ছ সেম কালারের। সো আইব্রোজটা তুমি ক্রিম দিয়ে করে দেন, পাউডার দিয়ে মানে তুমি করতে পারবে। আমার অলরেডি একটা সানব্লকের ভিডিও আছে আপু, আপনার যদি সানব্লক নিয়ে কোনো কোশ্চেন থাকে আমার ওই ভিডিওটা দেখতে পারেন। হোপফুলি ওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ইউটিউবে যাবেন, আমার ভিডিওটা পেয়ে যাবেন। সো আমি যেটা করছি, একটা ছোট্ট ব্রাশ নিচ্ছি, এরকম টাইপের কনসিলার দেওয়া যায়। এখানে আমি যেটা আইব্রোজে দিয়েছি, এই কালারটা হচ্ছে কেমন ব্ল্যাক, বাট এতটাও ব্ল্যাক না। সো এটা যেটা আমি করব, হেই আপু, লাভ ইউ সো মাচ। ফারহানা আপু, আমি সবার কমেন্টের রিপ্লাই দিব, আমাকে জাস্ট একটু চোখে এই কমেন্টটা লাগাতে দাও। এটাতে যেটা সুবিধা, বেশি কাজল লাগালে না মানে চোখে বেশি গাঢ় হয়ে যায়, বাট এরকম পমেড লাগালে যেটা হয় মোটামুটি মানে ডার্ক, এতটাও কালো ডার্ক না। আর যে কোনো জিনিসই অনেক রকম করে ইউজ করা যায়। সো এটা আমার পার্সোনাল ফেভারিট। সো আমি হাতে করে একটু লাগিয়ে নিচ্ছি, দাঁড়াও। মেকআপ কালো হয়ে যায় সম্ভবত তুমি যে প্রাইমারটা ইউজ করছো আপু, ওইটা তোমার মানে তোমার মেবি অয়েলি স্কিন, বেশিরভাগ অক্সিডাইজেশন অয়েলি স্কিনে হয়। রিজন অয়েলি স্কিনের যে আমাদের এক্সেস সিবান বের হয়, মানে অতিরিক্ত তেল, সেটা যদি তোমার ফাউন্ডেশনের অয়েলের সাথে মিক্স হয়ে যায়, তখন বেসিক্যালি অক্সিডেশনের প্রবলেম দেখা দেয়। তুমি একটা ভালো প্রাইমার ইউজ করবা, যেটা তোমার অক্সিডাইজেশন দূর করতে সাহায্য করবে। সো এখন দেখতে মেসি লাগতেছে, একটু পরে দেখবা পুরো পারফেক্ট হয়ে গেছে। বাট আমি যেটা করছি আমার একদম পছন্দ না এখানে কোনো লাইন ক্রিয়েট হোক। সো এই ক্রিমি আঠালো জিনিসটা আমি ড্যাব ড্যাব করে পুরো চোখে এমনভাবে লাগাচ্ছি যখন আমি স্মোক করব তখন যেন ওটার ভিতর থেকে লাইন না দেখা যায়, ঠিক আছে? মেকআপ ব্রাশ এটা আমার অনেক পুরানো একটা E18 মরফির। তোমরা অনেক ভালো ভালো ব্রাশ গুলি দিলে পাবা, ওদের পেজে নক করতে পারো, কারণ আপ টু 70% ডিসকাউন্ট চলছে। 70%, বুঝতেছো? 70% ডিসকাউন্ট আপ টু। আর একটু দিচ্ছি। তুমি চাইলে কিন্তু তোমার যে কোনো কাজল বাসায় থাকলে সেটা ব্যবহার করতে পারো, বাট কাজল একটু ডার্ক হয়, সে কারণে আমি আইব্রো পমেড ব্যবহার করছি। এটা হলো ইজি চোখে ব্লেন্ড করা। সো এখন আমি যেটা করবো, ব্রাউন কালারটাকে আবার ডার্ক করতে থাকবো। ধরো আগে হাতটা মুছে নেই।
টিস্যু পেপার কোথায় রাখলাম, যাই হোক এটা দিয়ে মুছে ফেলে পেয়েছি। আচ্ছা, ভালো প্রাইমার সাজেস্ট করব একদম। আমি যদি বলি ড্রাগ স্টোরের ভিতরে এটা বেবি স্কিনটা যেটা মেবেলিনের, এটা খুবই ভালো, তোমরা তো এটা ব্যবহার করতে পারো, স্কিনটাকে সফটলি ম্যাটিফাইং করতে সাহায্য করে। এছাড়া নিক্সেরটা দেখতে পারো, তারপরে হচ্ছে লরিয়ালেরটা দেখতে পারো, এগুলো সবগুলোই ভালো প্রাইমার। নিক্সের ফাউন্ডেশনের প্রাইস আজকে কিন্তু আমি নিক্সের ফাউন্ডেশনটা ইউজ করব, ঠিক আছে? সো আজকের লাইভটা একটু থেকো। সো আজকে নিক্সের ফাউন্ডেশন দেখাবো। সো এখন যেটা আমি করব, একটা ব্রাশ নিচ্ছি, যে ব্রাশটা দিয়ে আমি যে কালারটা ইউজ করছিলাম আর যে ডার্টি ট্যান কালারটা ইউজ করছিলাম, ওটা আস্তে আস্তে আমি ডার্ক করা শুরু করব। সো এভাবে তুমি যদি প্রথমে উপর সাইডটা আগে মানে কোনো আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে দাও, তাহলে যে নিচে কাজল ইউজ করেছো এটার কিন্তু কোনো লাইন দেখা যাবে না। দেখো আস্তে আস্তে কিন্তু আমার লাইনটা একদম গায়েব হয়ে যাচ্ছে। এখানে একটা কালার আছে, একদম ব্ল্যাক না, টু মাচ কালারটার নাম, মানে কালো হতে হতে কেমন ব্রাউন হয়েছে, আমার আইব্রোজের কালারের মতো। সো এটা বেসিক্যালি আজকে আমার স্মোকি করবো এটা দিয়ে, টু মাচ কালারটা। আর ইউজ করছি বি পারফেক্ট কসমেটিক্সের প্যালেট। কালারটা খুব সুন্দর। এই লুকটা খুব ইজি, যে কেউ খুব ইজিলি করতে পারবা। এটা আমার পার্সোনাল ফেভারিট একটা আই লুক, যদিও আমি লাইভে কখনো দেখাই না, ওইভাবে হয়ে ওঠে না, ভাবলাম আজকে করি, যেহেতু আজকে ব্ল্যাক করবো। দেখতেছো, একটু জুম করব, মানে কিরকম সুন্দর করে ব্লেন্ড হচ্ছে। আইশ্যাডোটাই এত ভালো। অনেক সময় হয় কি দেখবা যে অনেক আপুদের একটা কমপ্লেইন থাকে, যখন কোনো ব্লগার দেখাচ্ছে মেকআপটা অনেক সুন্দর হচ্ছে, আমারটা কেন হচ্ছে না? তুমি যদি এক্স্যাক্ট সেম জিনিস ব্যবহার করো, অবশ্যই ওই ব্লগারটার মতো তোমার মেকআপ লুক হতে বাধ্য, বাট একটু টেকনিক শিখতে হবে। বাট তাছাড়া বেসিক্যালি সত্যি কথা বলতে ভালো আইশ্যাডো প্যালেট হলে মেকআপ লুক ইজিলি খুব সুন্দর হয়। সো এখন যেটা আমি খুব আমি এদিকে তাকাচ্ছি, মানে মিররে, আর আমি দেখছি আমার কোথায় কমতি আছে ব্লেন্ডিংয়ের, সে জায়গায় ব্লেন্ড করছি। এখন যে বড় আমি ব্রাশটা ইউজ করছি, এটা আমি নষ্ট করবো না, কারণ এটা অন্য চোখে দিব। বাট এরকমই আরেকটা বড় টাইপের ব্রাশ নিয়ে আমি যেটা করব, আমার এই জায়গাটাকে একদম ব্লেন্ড করব, যে ডার্ক কালারটা দিয়ে আমার স্মোক করেছি সেটা দিয়ে। আচ্ছা, মেকআপ লাইভগুলো বেশি ভিউজ আসে রাইট নাও। আজকে যে ঝড়টা হলো, আমি জানি না কি কেউ কোথায়। সো আমি যেটা করছি, আজকে লাইভটা একটু শেয়ার করে দিও যেন সবাই দেখতে পায়। দেখছো কত সুন্দর একটা ইজিলি। কি ফোন দিয়ে লাইভ করছো? আমি ইউজ করছি নোট 20 আলট্রা, স্যামসাং এর ফোন। সহজে চেঞ্জ করি না, যতক্ষণ এটা মরে না যায়, বাস্ট হয়ে না যায়, হাইজ্যাক না হয়ে যায়। লেন্সের ইনফরমেশনটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি, এটা বাংলাদেশে পাওয়া যায় না। সো এখন এই চোখটা আপাতত এতটুকু রাখবো। এখন আমার এই চোখটাকে সেম ভাবে ব্লেন্ড করব, দেন চলে যাব স্কিন টাইপ বলতে হবে কিসের জন্য আমি ঠিক দেখলাম না। ঠিক আছে, সো এখন যেটা আমি করছি, যেটা আমি ব্যবহার করছিলাম, এটা হচ্ছে আইব্রো প্রমেড, যেটা দিয়ে তুমি আইব্রোজ আঁকতে পারো। ঠিক
সেই জিনিসটা দিয়েই আমি বেসিক্যালি আমার চোখে স্মোক করেছি। সো এখন এটা আমি লাগিয়ে দিচ্ছি আমার চোখে। সো এখন জাস্ট দেখো আমি অনেক ক্লোজ নিয়েছি ক্যামেরা, তোমরা আমাকে জানো জুম রাখলে তোমাদের জন্য সুবিধা হচ্ছে নাকি, আর জুমটা আউট করলে। লেন্স নেম TTDI, এটা বাংলাদেশে পাওয়া যায় না। আমি পরে একটা পোস্ট দিয়ে দিব। আজকে যত মেকআপ ব্যবহার করছি এগুলো সব গুডি ডিলে পেয়ে যাওয়া, পেজের লিঙ্কটা উপরে দেওয়া আছে। যে কোনো প্রোডাক্ট ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ওদেরকে মেসেজ দিবা, ওরা সেগুলো তোমাদেরকে দিয়ে দিবে। জুম আপি, আচ্ছা ঠিক আছে, জুমটাই রাখছি তাহলে, এর জন্য তোমরা ইজিলি দেখতে পারো স্টেপ বাই স্টেপ কিভাবে করছি। কাইন্ড অফ বলতে পারো অনলাইন মেকআপ ক্লাস। গুডি ডিলে অনেক টাইপের তুমি মেকআপ ব্রাশ পাবা। আমি আগে ওদের মেকআপ ব্রাশ ওদের পেজ থেকে পারচেজ করতাম যখন বের হতাম ওয়ান্স আপন এ টাইম, করোনার সময়। এখন তো আর যাওয়া হয় না, এখন তো শোরুম বন্ধ। ওদের তো 2টা শোরুম আমি যখন গিয়েছিলাম, মনে হয় আমি যখন গিয়েছিলাম মানে করোনার আগে, বসুন্ধরা সিটিতে আছে। সো এখন যেটা আমি করবো একটু হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, ওইটাই সবচেয়ে ইজি হয়। সো জাস্ট এইভাবে করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর এবার এটাকে চোখে ড্যাব ড্যাব করে লাগাবো। আইব্রো, পমেড, কাজল, যে কোনো কিছু তুমি এরকম করে নিয়ে চোখে স্মোকির বেস বানাতে পারো কিন্তু, ঠিক আছে। আচ্ছা জুমটা ঠিক আছে, আচ্ছা জুমটাই রাখছি। এরকম আঙ্গুল দিয়ে দেখো কিভাবে আমি লাগাচ্ছি। মেক শিওর করবে 2 চোখে যেন সেম হাইট হয়, নাহলে একটা চোখ বেশি কালো লাগবে, এটা কম কালো লাগবে। তো দেখো কিভাবে লাগাচ্ছি। এখন যে ব্রাশটা ইউজ করেছিলাম ওইটা দিয়েই আমি হচ্ছে কর্নারে লাগিয়ে দিব, জাস্ট এরকম করে। আর সবসময় মানে যেখানে আমাদের পাপড়ি, এই লাইনটা সবসময় যেটা করার চেষ্টা করবে এরকম করে ব্লেন্ড করে দিবে। এতে যে সুবিধাটা হবে, তুমি যদি আইলাইনার দাও আর না দাও, মানে চোখের পাপড়ির লাইনটাতে দেখা যাবে না যে তুমি এখানে আইশ্যাডো লাগাতে ভুলে গিয়েছো, ঠিক আছে। লাভ ইউ সো মাচ ফারিয়া আপু। এখন আমি যেটা করবো, আমার হাতটাকে ফার্স্টে মুছে নিচ্ছি, কারণ হাতে যদি কোনো কিছু লেগে থাকে তাহলে আমার মেকআপটা রুইন করে দিতে পারে, ঠিক আছে। আপু আমি কালকে লাইভ করেছি, আপনি চাইলে দেখতে পারেন স্কিন কেয়ারের, আজকে অল অ্যাবাউট মেকআপ। সো এখন যেটা আমি করছি, একটা জাস্ট ছোট্ট ব্রাশ নিচ্ছি এটার আউটার সাইডটা চেঞ্জ করতে। আর আমি কখনোই এই চোখে যে আইব্রাশ ইউজ করি ওই চোখে এইভাবে আইব্রাশ ব্যবহার করা হয় না। বেসিক্যালি টেকনিকটা ম্যাটার করে, আইব্রাশ সত্যি কথা বলতে কয়েকটা ছাড়া সবগুলো ম্যাটার করে না। সো তোমার কাছে যে আইব্রাশ আছে তুমি চাইলে সেটা দিয়ে করতে পারো। একটু আগে কিন্তু আমি এই ব্রাশটা এই চোখে ব্যবহার করিনি, আরেকটা ব্রাশ ব্যবহার করেছিলাম, হ্যাঁ, বাট এটা কোনো ব্যাপার না। আমার আবার ব্রাশ হইলেই হয়েছে, যা সামনে থাকে তাই দিয়ে করতে থাকি। সো এখন যেটা করব, ওই যে ডার্ক কালারটা যেটা চোখে লাগিয়েছিলাম এরকম টাইপের, সেটা এখানে অ্যাপ্লাই করব। প্রথমে উপর দিকে, যেন এই জায়গাটা আমি ভালো মতো করে ব্লেন্ড করতে পারি। ওই যে জায়গাটা যেখানে মানে যতদূর লাগিয়েছি, এটাকে সবার আগে ব্লেন্ড করার রিজন, কারণ এটা যদি শুকায় যায় তাড়াতাড়ি আর ব্লেন্ড হবে না, যেহেতু এটা আইব্রোজে, ঠিক আছে। এরপর যেটা আমি করব, ওভারঅল চোখে লাগিয়ে দিব আইশ্যাডোটা। ওরে বাবা, অনেক কমেন্ট চলে আসতেছে।
আপু ফাউন্ডেশন প্রাইমার সাজেস্ট করো। আমি একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি, দেন ফাউন্ডেশন নিয়ে কথা বলছি চোখেরটা শেষ করার পর, দেন আমি তোমাদের সাথে ফেস ফেস রিলেটেড মানে স্কিন কেয়ার বলছি কেন, মেকআপ রিলেটেড সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। মেস্তার জন্য আপনি চাইলে আমার ইউটিউব ভিডিও দেখতে পারেন আপু, আপনি ওখানে মেস্তার প্রোডাক্ট পেয়ে যাবেন, কয়েকদিন আগে রিভিউ দিয়েছি কয়েকটা। দেখছো কত ইজিলি হয়ে গেছে। এখন আমি যেটা করব, যে ব্রাশ ইউজ করছি সেটাকে মুছেই আমি এবার ওভার চোখে দিতে চেষ্টা করব। ডিওর ফাউন্ডেশনের প্রাইস 6,500 পড়ে, কোনো পেজ 7,000 নেয়, এটা ডিপেন্ড করে। এখন যে ব্রাশটা ইউজ করেছিলাম আমার চোখে, সেটা দিয়ে আমি ওভারঅল ব্লেন্ড করছি যাতে দুটো স্মোকি দেখতে সেম লাগে। স্মোক মানে হচ্ছে ধোয়া। সো যখন স্মোক করবে মেক শিওর করবে ওখানে কোনো হার্শ লাইন না থাকে, ওখানে যেন কোনো হচ্ছে মানে এরকম কাটা ভাব না থাকে, সবসময় এরকম একটা আবছা ভাব দিবা। সো এই জিনিসটা পিকচার যেমন সুন্দর আসে, সবচেয়ে বড় কথা সামনাসামনি যে তোমাকে দেখছে তার কাছে যেন সুন্দর লাগে। অনেক মেকআপ আছে পিকচারে সুন্দর লাগে, সামনাসামনি সুন্দর লাগে না, বাট এই টাইপের ব্লেন্ডি স্মোকিগুলো সবসময় ভালো লাগে। যদি তুমি বলো সুপার অয়েলি স্কিনের জন্য একটা বেস্ট ফাউন্ডেশন যেটা মানে সারাদিন তুমি লাগিয়ে ঘুরে ফিরে বেরোতে পারবে, আমি অবভিয়াসলি বলবো বন্দি স্প্রে ট্রাই করে দেখো। এক্সট্রিমলি ফুল কাভারেজ, বিয়ে বাড়ি ফুল কাভারেজ, অসাধারণ। আমি একটু পরে তোমাদেরকে ট্রাই করে দেখাবো। আমি বলে দিয়েছি ফাউন্ডেশনটা আপু একটু ওয়েট করো, দেন আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন যেটা করবো, এখানে যে ডার্ক কালারটা আছে আমি এখন ইউজ করছি কিন্তু এই প্যালেটটা, এটা হচ্ছে বি পারফেক্টের প্যালেট, এটা তোমরা ঘুরে ডিলে পেয়ে যাবা। সো এখানে যে ব্ল্যাক কালারটা আছে, ছোট্ট একটা ব্রাশ নিয়ে কর্নারটাতে আমি হালকা হালকা করে লাগাবো। আর এই প্যালেটের আইশ্যাডোগুলো অনেক পিগমেন্টেড, সো সাবধান। আর দেখছো কত ইজিলি ব্লেন্ড হয়, তুমি যদি ভুল করো এই প্যালেটের আইশ্যাডোগুলো দিয়ে ইজিলি ব্লেন্ড করা পসিবল। একটু যদি একটু চিপ প্রাইসের আইশ্যাডোগুলো হয় ওগুলো ব্লেন্ড করা পসিবল হয় না, বাট এগুলো খুব ইজিলি ব্লেন্ড করা যায়। সো দেখো আউটার সাইডটা আমি একটু একটু করে কালো করে দিচ্ছি, বেশি না, খুবই অল্প, চোখে একটা ডেপথ ক্রিয়েট হয়। একটা ইলিউশন, একটা ডেপথ আসে। ঠিক আছে, আমি ভালো আছি মনি আপু, তুমি কেমন আছো? আপু আমার চোখ ছোট প্লাস আইব্রো প্লাগ করা নাই, কিছু টিপস দাও। আইব্রো প্লাগ না করা থাকলে কোনো সমস্যা নাই, একটা ডিপ একটা থিক কনসিলার নিবা, নিয়ে আইব্রোটা ওইভাবে করে এঁকে ওটাকে ঢেকে ফেলবা। দেন চোখটাকে বড় করার জন্য তুমি চোখে সবসময় যেটা করতে পারো, নুড কালারের যেসব মানে সাদা না, স্কিন কালার যেসব কাজল আছে সেগুলো চোখে লাগাতে পারো। ওগুলো তোমার চোখটাকে আপাত দৃষ্টিতে বড় দেখাতে সাহায্য করে। ঠিক আছে, সেম এই চোখে করছি, একটু একটু করে ব্ল্যাক লাগাচ্ছি, বেশি না। এখন যেটা করবো, এই চোখটা আমার মনে হচ্ছে একটু অরেঞ্জ দিলে ভালো লাগবে, এখানে একটু অরেঞ্জি ভাইব আছে, এটা ঠিক করছি। ঠিক আছে,
চলে আসছি। হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি, ভাতেশ্বরী হোমসের আপু। এখন যেটা করব, এখানটা কালার আছে বার্ন্ট অরেঞ্জ, নাম যাজাটা লাগাচ্ছি। আর যাদের গ্লিটার দিতে ইচ্ছা লাগে আইব্রোজের এখানে, তারা দিতে পারো। পার্সোনালি আমাকে এত টানে না, সো আমি ওখানে কখনো দিই না। এখন যেটা আমি করবো, আই লুক অলমোস্ট ডান। এখন আমি ইউজ করবো আইল্যাশ না, সরি, প্রথমে ইউজ করবো মাস্কারা। এটা হচ্ছে টেকনিকের নতুন একটা মাস্কারা। এটার দাম এখন সেল প্রাইস হচ্ছে 450 টাকা। আমি টেকনিকের সবসময় গ্রিনটা ইউজ করি, এটা আমার কখনো ইউজ করা হয়নি। প্রথমে বলি তোমাদেরকে ব্রেসেলসটা হচ্ছে ব্রাশ টাইপের, আর এই জিনিসটা আমার পছন্দ। এখন চোখে লাগানোর পর দেখি আমার চোখের কতটা ডিফারেন্স আসে। থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য। আমি এটা বলবো যেটা খুব সুন্দর, যাদের ন্যাচারাল টাইপের মানে মাস্কারা পছন্দ, এবং যেগুলো হচ্ছে তোমার আইল্যাশ অনেক লম্বা দেখায় কিন্তু ঠিক দেখায় না। আমি যেহেতু কালো স্মোক করেছি, আমি যাই না মাস্কারা কতটুকু দেখতে পাবা, বাট যখনই আইল্যাশ ইউজ করবা এর আগে মাস্কারা লাগিয়ে নিবা। এতে যেটা সুবিধা, আইল্যাশের নিচ দিয়ে তোমার নিজের চোখটার যে ল্যাশ আছে এটা দেখা যাবে না, মানে ফেক আইল্যাশের নিচ দিয়ে। আর গুডি ডিলে অনেক অনেক সুন্দর সুন্দর ফেক ল্যাশেস পাবা। এই মাস্কারাটা সুন্দর আছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। সো এখন যেটা করব, আমি আইল্যাশ করব। আমি তোমাদের সাথে একটা আইল্যাশ শেয়ার করছি, এটা অনেক গর্জিয়াস। আমি জানি না আমাকে এখন কেমন লাগবে। এরকম টাইপের ঠিক মাস্কারা ইউজ কর, আইল্যাশগুলো ইউজ করতে পারো। মাত্র 400 টাকায় তুমি এরকম টাইপের কিন্তু গর্জিয়াস আইল্যাশ পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ এক্সপোরিয়েট করি সপ্তাহে 2 থেকে 3 দিন। সো এটা আমি এখন ইউজ করব। এখন যেটা আমি করব, একটু টাইম নিচ্ছি আইল্যাশটাকে লাগানোর, দেন ইউজ করছি। তুমি যদি আমার আই ক্রিমের ভিডিওটা দেখে থাকো আপু, তাহলে তোমার জানার কথা ওটা আমি বাংলাদেশ থেকে পারচেস করিনি। সো কোন পেজের কথা প্রশ্নই আসতেছে না, বাংলাদেশে ওটা পাবা না আপু। সো একটা সফট আইল্যাশ নিয়ে দেখতেছি কেমন লাগে, যে আইল্যাশটা সুন্দর লাগবে সেটা ইউজ করব। আর যা আইল্যাশ আমি ইউজ করবো এগুলো গুডি ডিলে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এরকম টাইপের সফটই ইউজ করব। সফট ইউজ করলেই মনে হচ্ছে আজকে সুন্দর লাগবে বেশি, কারণ স্মোকি এর সাথে যদি একেবারে একটু বড় পড়ি তাহলে ভিতর থেকে দেখা যাবে না আমার চোখ কতটা গর্জিয়াস, কতটা সুন্দর লাগছে। সো আজকে একটা সফট ভাইব বাট গর্জিয়াস একটা আই লুক করবো। কিসের ব্র্যান্ডের কথা বলছো? আইল্যাশগুলো তুমি এগুলো পেয়ে যাবা গুডি ডিলে, ওখান থেকে এটা পারচেস করতে পারবা, ঠিক আছে। হেই ও মাই গড, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। লেন্সটা বাংলাদেশে পাওয়া যায় না, সো এই ব্যাপারে আমি কোনো সাহায্য করিতে পারিলাম না। একটু আগে একটা বাংলাদেশে ল্যাশ পরার চেষ্টা করছিলাম, চোখটা আটকায় গেছিল। ল্যাশ কেন বললাম, লেন্স, বাবারে বাবা। সো এটা এখন আমি একটু চোখে লাগাই দেখি কেমন লাগতেছে আমাকে।
এই ল্যাশটাই পরবো। এখন আমি একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। এখন যাদের যাদের কোশ্চেন আছে তারা সেগুলো করতে পারো। হেই সুস্মিতা পাওয়াল আপু, থ্যাংক ইউ সো মাচ। ফেসে অনেক বাম্পস আপু, তুমি আমার লাইভগুলো দেখতে পারো স্কিন কেয়ারে, সেখানে তুমি কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবা। ওর চাইলে কালকে দেখতে পারো। ছোট চোখের জন্য আইল্যাশ ভালো হয়, তুমি একটু পাতলা টাইপের পরার চেষ্টা করবা। বেশি ঘন আইল্যাশ ছোট চোখে পড়লে পরে আর চোখ দেখা যায় না। অনেককেই দেখবা যে চোখের কমে আইল্যাশ এরকম বাঁকায় আছে, এর রিজন ওই আইল্যাশটা মানে ওই চোখের পাপড়িটা ওই আইল্যাশের ভার নিতে পারছে না, কারণ এটা অনেক বড় হয়ে গেছে তার চোখের জন্য। তো যখনই কোনো আইল্যাশ পরবা ছোট চোখে পাতলা পরার চেষ্টা করবা। আর যদি বড় চোখ হয় তাহলে যেটা সুবিধা, যে কোনো আইল্যাশই চোখে পরা পসিবল। আর যে আইল্যাশগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো এগুলো গুড ডিলে পেজে তোমরা পেয়ে যাবা। স্কিন লামি আপু, তোমার যদি এরকম হয় যে সগি হয়ে গেছে, ঝুলে গেছে, তোমার কাছে লাগে, অবশ্যই ডার্মাটোলজিস্ট দেখালে সেটা ঠিক করা সম্ভব। বাট তুমি যদি কোনো লাইভ দেখো তোমাকে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে বলে যেটা তোমার ঝুলে যাওয়া স্কিন ঠিক করে দিতে পারবে, ওটা মিথ্যা কথা। একমাত্র ডার্মাটোলজিস্টরাই তোমাকে পারবে তোমার স্কিন ঠিক করে দিতে। আর অনেক সময় অনেক টাইপের করে থাকে, অনেক টাইপের ট্রিটমেন্ট আছে। কারো কারো হচ্ছে ওষুধে ঠিক হয়ে যায়, না হলে বোটক্স থ্রিলার বললাম, থ্রেডিং, এগুলো করতে হয়। অয়েলি স্কিনের জন্য আমি বলবো তুমি নিক্সেরটা দেখতে পারো, ম্যাবেলিনেরটা দেখতে পারো, মেকআপ রেভলিউশনটা দেখতে পারো, সবগুলো গুডি ডিলে পেয়ে যাবা। গুড ইজ ডিল, হ্যাঁ গুড ইজ ডিল। আইল্যাশ প্রাইস, আইল্যাশগুলো হচ্ছে 400 টাকা করে। যাদের প্রচন্ড অয়েলি স্কিন, সারাদিন মেকআপ ঠিক রাখতে চাও, নিক্সের এটার নাম কি বারবার বলি, যে সামথিং বর্ন, না সেটা তো বর্ন দিয়েছে, হচ্ছে টু ফেসের, এটার নাম হচ্ছে ক্যান স্টপ অন স্টপ। এটা পারফেক্ট যাদের হচ্ছে অয়েলি স্কিন। আমি বললাম তো আপু ল্যাশের প্রাইস হচ্ছে 400 টাকা। হ্যাঁ, আমার চুলগুলো স্ট্রেট করা, রিয়েল লাইফে আমার চুল দেখতে এরকম না। হ্যাঁ, আমি যেটা ব্যবহার করছি এটা ল্যাশ, গুডি ডিলে পেজে পেয়ে যাবেন। গুডিজ ডিলেতে আমি বলবো আপনারা একবার ঘুরে আসো, আপ টু 70% ডিসকাউন্ট আছে, ওখানে অনেক টাইপের ফাউন্ডেশন পেয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবা, ল্যাশ পরার উপরে এবং চোখের উপর ডিপেন্ড করে, এক একজনের চোখে কিন্তু দেখতে এক এক রকম লাগে। যারা যারা আমাকে দেখো তারা জানবা যে আমার ফ্রেন্ড সাজেন, ও মেকআপ করতে পছন্দ করে। আমি যে ল্যাশগুলো পরি দেখা যায় যে ওকে বেশি মানায় না, ওর যেগুলো পরে আমাকে বেশি মানায় না, ডিপেন্ড, চোখের উপর ডিপেন্ড করে। অনেকেই আছে যে হ্যাঁ তোমার দেখে ল্যাশ কিনলাম, আমারটা এরকম লাগছে না কেন, চোখের শেপের উপর ডিপেন্ড করে কিভাবে লাগিয়েছো। খেয়াল করো আমি একটু অ্যাঙ্গেল করে লাগিয়েছি, সো এটা দেখতে এরকম অ্যাঙ্গেলই লাগে। আমার কাছে আমি এখন ওন স্টপের যে শেডটা ইউজ করব, এই শেডটার নাম হচ্ছে ট্রু বেজ আর বাফ, দুটার একটা আমার হয়ে যায়। আইল্যাশটা লাগাই দেন আমরা ফুল ফেস মেকআপে চলে যাব। রেভলিউশনের সবগুলো প্যালেটেরই কোয়ালিটি ভালো, নতুনগুলো আরো ভালো। রাইট নাও প্রচুর ডিসকাউন্টে গুডি ডিলে পাবে, ওদের পেজটা ঘুরে আসতে পারো।
ইলুমিনাতি নিয়ে বারো পাচাল করো। ইলুমিনাটিটার ব্যাপারে যেটা আমি বলবো, এটা অনেক কি বলা যায়, কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। খুবই বলা যায় যে মানে মানুষ অ্যাজিউম করে ও মেবি ইলুমিনাতি করে, ও মেবি ইলুমিনাতি করে, বাট এটা বেসিক্যালি কনফার্ম না কে আসলে করছে কি করছে না। সো আমি গল্প বলে বলতে পারি না ও একজন মানে ইলুমিনাতি করে এরকম টাইপের। আচ্ছা, ভয়াবহ ভূতের গল্প শুনতে চাই? বাবারে বাবা, আমি নতুন যে 12 পাঁচালটা রেডি করছি, এটা হচ্ছে ইনশাল্লাহ কালকে আসবে। আমি চেষ্টা করব রেডি করার জন্য। খুব কষ্ট হয় রোজা রেখে, এই জন্য রোজাতে না এক্স্যাক্ট রবিবারেই আপলোড দিতে পারছি না, ওটার জন্য আমি সরি। বাট মানে সাইকিক থ্রিলার টাইপের গল্প বলবো। হে অতসী, লাভ ইউ সো মাচ আপু। হোপ 2013, এই মুভিটা 12 পাঁচালে শুনতে চাই। মুভির গল্প ঠিক আছে, মুভি দেখার সময় তো পাই না, সময় করতে পারলে আমি শোনাবো। তোমার আইসটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ শান্তারি আপু। হোপফুলি তোমার নামটা ঠিক বলেছি। মেকআপ করার পর তোমার স্মাইল লাইন ফেটে যাওয়ার দুটো কারণ। এক, তুমি এখানে এতটা মেকআপ বসিয়েছো, মানে এতটা তুমি থিক মেকআপ দিয়ে সেজেছো যে তুমি হাসি দিলে এখন দুটা ভাগ হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে তোমার মেবি আমার মতো স্মাইল লাইন আছে, সো স্মাইল লাইনটা ভেসে ওঠে। এ কারণে প্রথমে ভালো একটা ম্যাটিফাইং প্রাইমার দিয়ে স্মাইল লাইন চোখের নিচে তোমার যদি প্রবলেম থাকে সেটাকে আগে সেট করে নিবে। আমার পছন্দ আগে একটা ডিপ ময়শ্চারাইজিং করে নিই মুখে, দেন প্রাইমার দিয়ে করে নিই। আমি যা ল্যাশ ইউজ করছি গুড ইজিলে পেয়ে যাবা, পেজের লিঙ্কটা উপরে দেওয়া আছে। প্রাইস অ্যারাউন্ড 400 টাকা সব, ঠিক আছে? 400 টাকার ভিতরে অ্যালেশগুলো পেয়ে যাবে ওদের পেজে। পোর্সের জন্য টোনার কালকে অনেকগুলো দেখিয়েছি আপু, কালকের লাইভটা একটু দেখো, অলরেডি সেভ করা আছে আমার পেজে, ভালো লাগবে তোমাদের। নোজের আশেপাশে মেকআপ না বসলেও সেম, প্রথমে তোমাকে যেটা করতে হবে, চোখে যে আইশ্যাডো বেস লাগায় সেটা তুমি নাকের আশেপাশে লাগাতে পারো। আর দুই, নোজের আশেপাশে হাত দিয়ে চেপে ফাউন্ডেশন লাগিয়ে দেন পাউডার দিয়ে সেট করে নিবে, তাহলে নাকের আশপাশ থেকে ফাউন্ডেশন চড়বে না। হোপ 13, ঠিক আছে আপু। তোমার নেট প্রবলেম রিয়েলি? যে কারণে আজকে ওয়াইফাই নেই, আমি ডাটা ইউজ করছি। আজকে যা ঝড় হলো আমাদের এখানে, কার বাসায় আজকে ঝড় হয়েছে? আমাদের এখানে, আমার বাসা তো ছাদের উপর, মানে আমার বাসার ইমিডিয়েট উপরে ছাদ, তো আমাদের ছাদে যেসব টিন শেডগুলো আছে ওগুলো হড়বড় করে নড়তেছিল। লিটারেলি এত ঝড় হচ্ছিল যে আমি লাইভ একটু 10-15 মিনিট লেট করে আসলাম। আচ্ছা, অনেক আপুরা বলছে নেট ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ। না 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 না, রাশের সাথে লেগে গেছে, আর একটু ট্রাই করতে হবে। তোমার আইব্রোসটা ওয়াও হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদপুরেও ঝড় হয়েছে? ভূমিকম্পর মতো ঝড় হচ্ছিল, অনেক ঝড় হয়েছে আজকে, অনেক ঝড় হয়েছে, অনেক বাতাস। আমার রুমটা, আমি যেখানে স্টুডিও, আমি এখানে থেকে বোঝা যায় না। আমি দেখতেছি বাইরে বের হয়ে আমার আম্মু, স্নিগ্ধ, ওরা সবাই দৌড়াদৌড়ি করতেছে সব দরজা লাগানোর জন্য। কি হয়েছে পরে দেখি বাইরে অসম্ভব ঝড়। হ্যালো মাই লাভ, হ্যালো, কি খবর? যখন আই মেকআপ করতে করতে এরকম সাদা দেখতে পাবা যে দেখা যাচ্ছে আঠাটা, সো ভয় পাবা না।
যখন তোমার মেকআপ শুকিয়ে যাবে, সরি মেকআপ বললাম, গ্লুটা শুকিয়ে যাবে তখন ওটা চলে যাবে। আমার টুইজারও বেসিক্যালি আঠা লেগে গেছে, যে কারণে একটু সরে সরে আসতেছে। মিরপুরেও হয়েছে আজকে, মনে হয় ভালোই, ঢাকায় মানে সব জায়গাতেই মনে হয় আজকে ঝড় হয়েছে। প্লিজ আপু ভূতের গল্প বলবো। আচ্ছা ঠিক আছে, ভূতের গল্প বলবো। সবসময় আইল্যাশ পরার পর এভাবে চেপে চেপে দিবা যাতে না ওঠে। সো ফাইনালি আমার আই মেকআপ ডান। এখন আমি ফেস মেকআপে চলে যাচ্ছি। ফেস মেকআপটা খুব ঝটফট হয়ে যাবে, 20 মিনিটও লাগবে না। ফেস মেকআপ আমি অনেক দ্রুত করতে পারি। আইল্যাশ লাগানো, আইল্যাশ পরা দেখা যায় একটু টাইম লেগে যায়। তুমি তো সুইট কেন চাঁদের হলো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। চোখের নিচে যে এক্সট্রা লেগে আছে সেটা আমি করে মুছে নিচ্ছি। এখন তুমি তোমার পছন্দের যে কোনো ময়শ্চারাইজার লাগাই নিতে পারো। আমি আমার পছন্দের একটা ময়শ্চারাইজার অয়েল লাগিয়ে নিচ্ছি, যাদের ড্রাই স্কিন তারা অয়েল লাগাবে। রোজার ভিতরে পানি খাওয়া হচ্ছে না ভাই। তো চোখের নিচে দেখবে যে সবার আগে মেকআপটা ফেটে যায় ড্রাই স্কিনের, কারণ পানি না খাওয়া হলে এই জায়গাটা সবার আগে ড্রাই হয়। সো তুমি তোমার পছন্দের যে কোনো ফেসিয়াল অয়েল চোখে লাগাবা। অয়েলি স্কিনের আপনাদের দরকার নেই, যাদের ড্রাই ডিহাইড্রেট, মেকআপটা ফেটে যাচ্ছে, মেকআপটা বসতেছে না, স্কিনটা কেমন রুক্ষ শুষ্ক হয়ে আছে, তাদের জন্য চোখের নিচে অয়েল দিলে অনেক ভালো কাজ করে, যে কোনো ফেসিয়াল অয়েল। ঠিক আছে, তুমি এটা ইউজ করবা, অনেক ভালো কাজ করবে। তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আচ্ছা, চিটাগংয়ে হয় নাই না, ঢাকায় অনেক ঝড় হয়েছে। তো এখন যেটা করব, আমি ইউজ করব আমার একটা পছন্দের অনেক পপুলার একটা প্রাইমার। এটা হচ্ছে মেবেলিন বেবি স্কিন। এটা স্কিনটাকে অ্যাকচুয়ালি বেবি স্কিন বানায়। এটা ওরকম হার্ড প্রাইমার না, এটা হচ্ছে এমন টাইপের প্রাইমার, স্মাইল লাইন তোমার এটাকে এবং চোখের ভাঁজকে লুকিয়ে ফেলতে সাহায্য করে। আমার এই চোখ থেকে অনেকে বলে আপু তোমার এই চোখে কি রিঙ্কেল? বেসিক্যালি ছোটবেলায় চোখে ব্যথা পেয়েছিলাম, আমার চোখের এখান থেকে এতখানি বড় একটা কাটা দাগ আছে। এখানে যে দাগটা দেখতে পাও ওটা বেসিক্যালি কাটার দাগ। কালকে কি লাইভে আসবে? হ্যাঁ কালকে লাইভে আসবো ইনশাল্লাহ, বেঁচে থাকলে চলে আসবো। এটা করছি, ভালো মতো করে লাগিয়ে দিচ্ছি। মেবেলিন এটা আমি বলবো অয়েলি স্কিনের আপনারা চাইলে ব্যবহার করতে পারো। দেখো আমি একটু আগে অয়েল লাগিয়েছিলাম, সেটা একদম কিন্তু সোক আপ করে ফেলেছে। তোমার পোরটাকে ব্লার করবে। যাদের মুখে অনেক গর্ত আছে, মেকআপ করলে বোঝা যায়, স্মাইল লাইন বোঝা যায়। দেখো আমি স্মাইল লাইনে লাগিয়েছি। এখন এভাবে হাত দিয়ে এটাকে ড্যাপ ড্যাপ করে বসিয়ে দিব। ঠিক আছে, আমার পোর্স গুলো একদম ব্লার হয়ে গেছে। এখন যখন আমি মেকআপ করব দেখবা যে কোনো লাইন দেখা যাচ্ছে না, কিচ্ছু না, খুব সুন্দর। আমার নোজের এই এরিয়াটাতে মেকআপ আমার নিজেরও কম বসে, সো আমি যখন মেকআপ করি তার আগে আমি ইউজ করতে পছন্দ করি। রাইট নাও এই প্রাইমারটা সেলে পাচ্ছ, ঠিক আছে, যেহেতু গুডিজ ডিলে আপ টু 70% ডিসকাউন্ট চলছে, সো এটাও সেলে পেয়ে যাবা। এটার সেল প্রাইস হচ্ছে মাত্র 840 টাকা। 840 টাকা। লাভ ইউ টু। সো এরকম করে আমি মুখে লাগিয়ে নিলাম। এখন আমি ইউজ করবো ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা ইউজ করছি ওন স্টপ ক্যান স্টপের। এটা হচ্ছে কি কালার, এটার নাম্বার হচ্ছে নাম্বারটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ট্রু বেজ। এটা মনে হয় আমার একটু ফর্সা, আমার স্কিনে ব্রাইট হবে। দাঁড়াও 1 সেকেন্ড টাইম নিচ্ছি, আমি এক্ষুনি আসতেছি। বিউটি ব্লেন্ডারটা কোথায় রাখলাম? যাই হোক, মেকআপ করা স্টার্ট করি। মেকআপ করার সময় কি জুম রাখবো না দূরে দিয়ে দিব? কোনটা ভালো হয় বলো আমাকে। জুম রাখবো? জুম রাখলে কি মেকআপ দেখতে সুবিধা হবে তোমাদের?
আমাকে জানো। সো আমি যেটা এখন করবো, ইউজ করবো ফাউন্ডেশনটা, স্ক্রিনশট নিতে পারো, এটা তোমরা পেয়ে যাবে। জুম দেখতে চাচ্ছ অনেকে, আচ্ছা অনেকেই জুম লিখছো, তো আমি ফেসটা জুম করি। সো এক্স্যাক্ট আমার মুখের টেক্সচার, আমার মুখে কেমন অ্যাপ্লাই করছে সব কিছু তুমি দেখতে পাবা, ঠিক আছে? এখন আমি এটা ইউজ করছি, এটা হচ্ছে আমার কালার, এটা আমার থেকে একটু ব্রাইট হবে। সো আমি পরে একটা মানে ইয়া দিয়ে ডার্ক করে নিব ব্রোঞ্জার দিয়ে। সো এটা আমি এখন বের করছি। প্রচন্ড ফুল কাভারেজ, প্রচন্ড ফুল কাভারেজ, মানে প্রচন্ড ফুল কাভারেজ। আমি আমার হাতে একটু তোমাদেরকে লাগাই দেখাই, দেখছো? মাত্র ওয়ান ডটে পুরো ফেস হয়ে যাবে, ওয়ান ডটে পুরো ফেস, মানে ড্যাম ফুল কাভারেজ। যাদের স্কিনে অনেক দাগ আছে, যাদের স্কিন প্রচন্ড অয়েলি, যারা সারাদিন একবারে একটা মেকআপ করে বাইরে যেতে চাচ্ছ, মানে হচ্ছে তুমি চাচ্ছ না, আচ্ছা জমেই রাখছি, সমস্যা নেই, তুমি চাও না সারাদিন ধরে তোমার মুখটা সেট আপ করা লাগুক, পারফেক্ট একটা ফাউন্ডেশন ওন স্টপ ক্যান স্টপ ওন স্টপ ওন স্টপ ক্যান স্টপ, হ্যাঁ আমি বারবার ভুলে যাই, ক্যান স্টপ ওন স্টপ। সো এটা আমি লাগাচ্ছি, আমার মুখে একটু ব্রাইট হবে, একটু ব্রাইট, একটু বেশি ব্রাইট, আমি একটু পর ঠিক করে নিব, যেহেতু অনলাইন এটা নেওয়া। সো আমার মুখে একটু ব্রাইট লাগছে, বাট এগুলোর অনেক শেড তোমরা গুডিজ দিলে পেয়ে যাবা, ওদের পেজটা একবার চেক করে নিও। সো এখন আমি যেটা করব, প্রথমে আমি ব্রাশ ইউজ করব, দেন ব্লেন্ডার দিয়ে ঠিক করে নিব। সো আমি কিন্তু অনেক অল্প, দেখো কতটুকু নিয়েছি ফাউন্ডেশনটা, খুবই অল্প, এক পাম্পও না, এক পাম্পের কমে সব হয়ে যাবে। আপু দুলাভাইকে বলে দিও, দুলাভাইয়ের উপরেও ক্র্যাশ খেয়েছো, আচ্ছা ঠিক আছে বলে দিব। তো দেখো আমার মুখে যত পিম্পলস আছে, তোমার এরকম টাইপের ফাউন্ডেশন ব্যবহার করলে কোনো কনসিলার ব্যবহার করা লাগবে না। যাদের এক্সট্রিম ডার্ক সার্কেলের প্রবলেম আছে তাদের ব্যাপার যেটা বলবো, তোমার চোখের নিচে অনেক প্রবলেম না হলে আমার মনে হয় কালার কারেকশন করা দরকার আছে। এটা এমন টাইপের ফাউন্ডেশন তোমার কালার কারেকশনও করা লাগবে না। আর যেহেতু মেবেলিন বেবি স্কিনটা দিয়া আমি আমার চোখের নিচটাতে আগে দিয়ে নিয়েছি, দেখো এরকম মাখনের মতো করে আমার মুখে ফাউন্ডেশনটা বসতেছে। ও মাই গড, অনেক সুন্দর। না আমি পরেছি মনে হয় এটা আবায়া, আবায়া বলে মনে হয়। জাস্ট আমি হাফ মুখে দেখাই শেড, আমার শেডটা কিন্তু একটু ব্রাইট, আমার জন্য একটু ব্রাইট হয়ে গেছে। আমি যেটা ইউজ করছি ট্রু বেজ ক্যান স্টপ ওন স্টপের, আমি জাস্ট 2টা ডট দিলাম, এর থেকে বেশি আমার পুরো কপালে লাগবে না। যাদের ফেসে প্রচুর অ্যাকনি প্রবলেম, যাদের ফেসে অনেক দাগ, স্কিন অয়েলি, গরমে মেকআপ থাকে না, তাদের জন্য অসাধারণ একটা ফাউন্ডেশন। এটা পারচেজ করলে তুমি কখনো রিগ্রেট ফিল করবে না। আমি তো ওদের সামনেই মাখছি, মানে আমার ফেসটা আমি চিনতে পারতেছি না, দেখো। বাট আমার জন্য একটু ইয়েলো, বাট এটা কনসিলারের মাধ্যমে ঠিক করা যাবে। প্রাইস বলো, এই রে আমি প্রাইস কি ছিঁড়ে ফেললাম? হ্যাঁ না প্রাইস আছে, এটা ডিসকাউন্টে মাত্র 1560 টাকা, একটা পারচেস করলে পুরো বছর চলে যাবে। আর এত ডিসকাউন্টে পাচ্ছ ওদের পেজে। আর গুডিজ ডিলের রাইট নাও 70% ডিসকাউন্ট চলছে আপ টু। তুমি চলো ওখান থেকে দেখতে পাবো। ও মাই গড, অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। আপু তুমি কি মাইন্ড করছো? নো, কেন মাইন্ড করবো? না আমি মাইন্ড করিনি, আমি মাইন্ড করি নাই পুষ্পিতা আপু, লাভ ইউ, মাইন্ড করবো কেন? সো দেখলা, এখন এই যে হাফ পাম্পের অল্প একটু কয়েক ফোঁটা আছে, এটা দিয়ে আমার পুরো মুখ হয়ে যাবে, আমি শিওর। আমার আর লাগবে ওনার মেকআপ নেওয়া। আর মনে না আজকে আমার কনসিলারও দেওয়া লাগবে। দাঁড়া আমি একটু সাউন্ডটা কমাই দিই। সো এই অর্ধেক দিয়েই আমার পুরো মুখে দিচ্ছি, জাস্ট এক পাম্প নিয়েছি, এক পাম্প আমার পুরো মুখে হয়ে গেছে।
আমাকে দেখে মেকআপ করা শিখেছো, লাভ ইউ সো মাচ আপু। মেকআপ বাসায় বসে প্র্যাকটিস করলে হয়ে যেত, কোনো বিষয় না। জাস্ট একটু টাইম দিবা, দেখবা আমার থেকে অনেক ভালো মেকআপ করবা। আমি তো মেকআপ একদমই করি না, আগে একসময় অনেক মেকআপ করতাম, এখন দেখা যায় ফেস টিপ ছাড়া মেকআপ করা হয় না। ড্রাই স্কিনের জন্য ভালো ফাউন্ডেশন, এইটা আমি বলবো যে তুমি যদি এরকম টাইপের ফুল কভারেজের ফাউন্ডেশন চাও, তুমি একবার গুডিস ডিলের পেজে দেখো, ওদের পেজে অনেকগুলো পাবা। বাট এই ফাউন্ডেশনটা কিন্তু অল টাইপের ইউজ করতে পারবা। মানে যদি তোমার স্কিন ড্রাই হয় সেক্ষেত্রে আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে একটু মুখে অয়েল লাগিয়ে নিবা। রাইট না আমার স্কিন কিন্তু একটু অয়েলি, বলে ড্রাই, সো আমি একটু অয়েল লাগিয়ে নিয়েছি, একটা ফোঁটা দুটো ফোঁটা, সারা মুখের জন্য এতটুকুই যথেষ্ট। যারা যারা এখন আসতেছো ইউজ করতেছি ওন স্টপ ক্যান স্টপ, এই ফাউন্ডেশনটা অসাধারণ। আমার শেড নাম্বার 2 ব্রেস, আর এটা গুরিলে পাবা, ঠিক আছে। হে সুকন্যা, লাভ ইউ আপু। সুকন্যা কিন্তু বুসার নাম, আমাদের বোনদের মধ্যে ওর নাম সুকন্যা, আমার নাম অনন্যা, আমার মার নাম কল্পনা, আর আমার খালামুনির নাম চন্দনা। ওরা সবাই না না সবাইকে নানা রাখছে। আমি মেয়ে না, ও সরি ভাইয়া যদি আপু বলে ডাকি, ঠিক আছে। আমার মনে হয় না ব্লেন্ডার দিয়ে আমার ব্লেন্ড করা দরকার হচ্ছে। আমি একটু জুম করব, এর থেকে মনে হয় না জুম করা সম্ভব। পুরো স্কিনের টেক্সচার তোমরা দেখতে পারতেছো, কোনো স্মাইল লাইন নাই, নোজের আশপাশে কোনো ফাটা নাই, জাস্ট স্কিনে এত সুন্দর করে বসে গেছে, আমি কি বলবো, অসাধারণ ফাউন্ডেশন। আমি অলওয়েজ এটা মানুষকে ইউজ করতে দেখি, আমার ইউজ করা হয়নি, মানে আমি গ্ল্যাড আজকে আমি ট্রাই করেছি। ব্রাশ এগুলো ইউজ করছি টেকনিকে, এগুলো আমি যতদূর জানি গুডিস ডিলে পাবা, কারণ আমার টেকনিকের অনেক ব্রাশ গুডিস ডিল থেকে নেওয়া। আই হোপ এখন ওদের কাছে আছে, আপ টু 70% ডিসকাউন্ট চলছে, জাস্ট ওদের পেজ থেকে নিয়ে নাও, পরে না পাইলে আমি যাই না। তো এখন আমি যেটা করবো, এই জায়গাটা দেখো একটু দাগ হয়ে গেছে, মানে একটা হার্শ লাইন দেখা যাচ্ছে। আমার যেহেতু এরকম স্মাজি অন্য ব্রাশ লাগিয়ে ফেলেছি, কোনো সমস্যা নাই, ফাউন্ডেশন দিব, জাস্ট এটা মুছে ফেলবো। এবার যেই ব্রাশটা ইউজ করেছিলাম সেই ব্রাশটা দিয়ে আমার চোখে লাগিয়ে দিই, কিন্তু সেই ব্রাশটা আমি কোথায় রেখেছি চিনতে পারতেছি না। এই সাজতে গেলে আমার এই একটা সমস্যা, কোথায় কি রাখি একদম একদম ভুলে যাই। যাই হোক একটা অন্য ব্রাশ নিয়ে নিই, নর্মাল ব্রাশ। চোখ যদি আরেকটু ব্লেন্ড করা লাগে তখন করব। এখন যেটা আমি করব, তুমি খুব ভালো টিচার মেকআপের, আমার সাথে ম্যাথ করতে বসবা, আমি ডাবা মারবো, তোমাকেও ডাবা মারাবো। আমাকে কিন্তু রাইট নাও অ্যাক্টিভ পিম্পলস আছে, সেটাও এত সুন্দর করে ঢেকে গেছে। আমার লিটারেলি আজকে ফেস পাউডার লাগাইতে ইচ্ছা করতেছে না, মানে স্কিনটা এত সুন্দর ফ্ললেস সেট হয়েছে, মানে আমাকে দেখেই মনে বুঝতে পারতেছে আমি অনেক হ্যাপি। সো চোখের আমি সরি আগে আমি মুখটা একটু পাউডার দিয়ে সেট করে নিই, দেন আমি আসতেছি কোথায় রাখলাম সেটিং পাউডার, দেন আমি বেসিক্যালি ঠিক করবো। রেড লিপস্টিক দাও, এটার সাথে রেড লিপস্টিক মানাবে না গো, আমি রেড লিপস্টিক দিব না, যদিও আমার কাছে ডার্ক কালার লিপস্টিক আসছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব, বাট আমার এটার সাথে পছন্দ নুড টাইপের কালার পছন্দ, মানে এটা আমাকে কমপ্লিমেন্ট করে। আর যেহেতু আমি ওয়েট গেইন করেছি, সো রেড, গোলমুখ, কালো জামা, টু মাচ গোয়িং অন লাগবে। সো সেটিং পাউডার নিয়ে আমি যে এতক্ষণ ধরে গল্প করেছি, আমার চোখের নিচে একটা ফোঁটা স্মাজ হয় নাই। এখন তোমাদের সাথে দেখাবো অসাধারণ একটা ফেস পাউডার। এটা হচ্ছে সুপার স্টে, ম্যাবলিন সুপার স্টে।
এটার ফাউন্ডেশনটার সাথে এখন এটার একটা ফেস পাউডার বের করছে, অসাধারণ কভারেজ। এটার কালারটা হচ্ছে 220 আছে আমার, আর স্কিন ব্রাইটেনিং এর জন্য আমার 112 আছে। তো চোখের নিচে আমি 112টা লাগাচ্ছি। অসাধারণ ফুল কভারেজ, জাস্ট হালকা আন্ডার আইটা ব্রাইট করার জন্য, ঠিক আছে। ইমিডিয়েটলি দেখো আমার চোখের নিচে কি পরিমাণ ব্রাইট হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি অসাধারণ। আমি যে আইল্যাশ ব্যবহার করছি এগুলো তোমরা গুডিজ ডিলের পেজে পেয়ে যাবা, 400 টাকা দাম। একটু পরে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। নোজের উপর একটু হাইলাইট করি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো সুকন্যা, লাভ ইউ। তো এখন যেটা আমি করবো, একটা ব্রোঞ্জার ইউজ করব, একদম রিজনেবল প্রাইসের ভিতরে একটা ব্রোঞ্জার দেখাচ্ছি, যেটা তোমার স্কিনটাকে খুব সুন্দর করে ব্রঞ্জ করতে সাহায্য করবে। এটা ব্রোঞ্জার স্ল্যাশ কন্ট্রোর প্যালেট বলতে পারো। আমি এদিক ওদিকে তাকাচ্ছি কারণ আমি তাকে খুঁজছি। আমি মেকআপ করতে গেলে অলওয়েজ কিছু না কিছু আশপাশ থেকে গায়েব হয়ে যায়, পেয়ে গেছি। আমি এই প্যালেটটাকে ইউজ করবো টেকনিকের, এটা আমার অনেক পছন্দের প্যালেট, হাজার হাজার বছর ধরে তোমরা এটা আমাকে ব্যবহার করতে দেখছো। সবসময় বলি রিজনেবল প্রাইসে ইউজ করতে, মাত্র 360 টাকা, 360 দাম। এত সুন্দর কভারেজ, এত সুন্দর, সবচেয়ে বড় কথা ব্রোঞ্জার হয়ে যাবে তোমার, কন্ট্রোলিংও হয়ে যাবে, একই সাথে 4টা কালার পাচ্ছ। আমার পার্সোনাল ফেভারিট এটা আমার স্কিনটাকে খুব সুন্দর একটা গ্লো দিতে সাহায্য করে। সো এটাই আমি ইউজ করব। আর যারা একটা অয়েলি স্কিনের জন্য, সারা দিনের জন্য একটা ফেস পাউডার খুঁজতেছো, ডেফিনেটলি রেকমেন্ড করবো সুপারস্টে। খুবই ভালো একটা ফেস পাউডার, মুখটাকে একদম ম্যাট, একদম ব্লার, একটা সুন্দর ব্লাইন্ড ক্যানভাস বানিয়ে দিয়েছে। সো এখন আমি যেটা করব, এরকম একটা ব্রাশ দিয়ে এরকম করে ব্রঞ্জারটা লাগাবো। ব্রঞ্জার তোমার ইচ্ছা কিভাবে ইউজ করবা, ঠিক আছে। আমি যেটা ইউজ করেছি আপনি একটা কম্বিনেশন স্কিনেও ইউজ করতে পারবা, নিক্সের। অনেক পিগমেন্টেড, সো অনেক হালকা করে করি। কোনো হার্শ কন্ট্রোল করছি না, ব্রঞ্জিং টাইপ করব। এটা হচ্ছে আমার স্কিনটাকে, যেহেতু এই ফাউন্ডেশনটা আমার থেকে একটু ব্রাইট, এটাকে ন্যাচারাল বানাতে সাহায্য করবে। রিয়েল টেকনিকের ব্রাশ আমি বলবো গুডিজ ডিলে দেখতে, ওদের পেজে সম্ভবত পেয়ে যাবে। সো এখন যেটা আমি করব, আমার ফেসে আর একটু কন্ট্রোলটা করছি, এই যে কালারটা নিয়ে, ব্রাউন কালারটা। কি পরিমাণ পিগমেন্টেড দেখছো, হ্যালো পাপু, লাভ ইউ টু। যা ইউজ করছি সব গুডিজ ডিলে পাবা, পেজের লিঙ্কটা উপরে দেওয়া আছে, আপ টু 70% ডিসকাউন্ট চলছে। এটা মরফির একটা পুরানো ব্রাশ, E4 লেন্স TTDI, বাংলাদেশে পাওয়া যায় না। পোলার লাইট ব্রাউন, গলার এই সাইডটাতে এখন আমি এই ব্রঞ্জারটা লাগাচ্ছি। হুদা বিউটির স্টিক ফাউন্ডারটা অর্ডার দিছি, আর পাইনি, আসেনি। এখন বাংলাদেশে পাওয়া যায়, আমি প্রি অর্ডার দিয়ে রাখছিলাম। সো আমি যদি পাই একটু ইউজ করে দেখাবো।
এটা হচ্ছে রাইট নাও আউটপুট। এখন আমি ইউজ করবো একটা ব্লাশ, অনেক কালারফুল ব্লাশ যাদের পছন্দ, যাদের স্কিন ডার্ক, একটা কালারফুল ব্লাশ প্যালেট চাও, টেকনিক এটা ইউজ করতে পারো। আমি এই কালারটা ইউজ করব। এটার প্রাইসও 450 টাকার ভিতরে তুমি পেয়ে যাবা, যেহেতু ওখানে ডিসকাউন্ট চলছে, সবই গুলি ডিলের থেকে নিয়েছে। এই ডার্ক কালারটা ব্যবহার করবো, আর এই কালারটা মিক্স করে, প্রত্যেকটা কালার অসাধারণ পিগমেন্টেড, দেখতে পাচ্ছ অনেক পিগমেন্টেড। মা হাত একটু মুছে নিচ্ছি। অনন্যা ইজ ব্যাক। এই হ্যাঁ, অনেকদিন পর মেকআপ করছি, মেকআপ এভাবে করা হয় না। Hey Eva, happy birthday. তো এখন যেটা করব, আমি একটু জুম করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি এই ব্রাশটা মুছে নিচ্ছি, যেটা দিয়ে ব্রাউন্স করেছি, এটা দিয়ে ব্লাশ দিব। তুমি যে কোনো একটা নরম ব্লাশ দেওয়ার সময় সবসময় মেক শিওর করবা একটা সফট ব্রাশ, একটা সফট ব্রাশ হলেই হয়ে যায়, বুঝছো? সফট ব্রাশ দিলে খুব ভালো কাজ করে। কি লিখছে সবাই দেখি একটু? আমাকে আক্স করছিল কি, ঠিক বুঝতে পারলাম না। সো এখন আমি যেটা করবো, এই পিঙ্কি কালারটা, রোজি কালারটা ইউজ করবো। ম্যাবলিনের ফাউন্ডেশন 25 তারিখ রিভিউ দিব, যাও 25 তারিখে আবার মেকআপ টিউটোরিয়াল করবো। অনেক সুন্দর একটা মিষ্টি, একটু বেশি দিয়ে ফেলছি। আগে নোজ ব্রঞ্জিং করা আমার অনেক ফেভারিট ছিল, কন্ট্রোলিং করা, রাইট না এরকম ভাল লাগে। ওরে বাবা, একজন কি লিখছে, আপু তুমি এখন রিবানার অয়েলগুলা ইউজ করো, কমেন্ট করো, পড়ো না। পমাটা শেষ হয়ে গেছে, আমার কাছে নাই, শেষ। বাসা চেঞ্জের সময় অনেক কিছু মানুষকে দিয়ে আসছি। সো আমি এরকম একটা পিঙ্কি ব্লাশ দিলাম, এই যে এটা, যাতে স্কিনটা দেখতে মোর ন্যাচারাল লাগে। এই যে এত ফাউন্ডেশন দিয়েছি, এত মেকআপ করেছি, যদি তুমি ব্লাশটা একবার এরকম দিয়ে দাও, এই ট্রিকটা অনেক ভালো কাজ করে। এটা হচ্ছে অনেক সফট, অনেক সুন্দর বানায় দেয় স্কিনটা, দেখো। আমি কমেন্ট পড়ছো না, এই যে কমেন্ট পড়তেছি, সাজতেছি, কমেন্ট পড়তেছি, ট্রিক শিখাচ্ছি, অল ইন ওয়ান একসাথে করতেছি, তারপরে ভালো লাগতেছে না। সো এখন যেটা করবো, অনেক ব্লাশ দিয়ে ফেলছি, অনেক ব্লাশ দিয়ে ফেলছি ঠোঁটের এখানে। সো এখানে আমি একটু সুপারস্টার ফাউন্ডেশনটা লাগাবো যেন ঠিক হয়ে যায়। আমার কমেন্ট পড়ো না, এই যে কমেন্ট পড়ছি, এ তো কান্না কাটে। দেখো কি পরিমাণে পিগমেন্টেড পাউডারটা, আমি ঠোঁটের চারপাশে দিচ্ছি, যা যা ভুল করেছিলাম সব ঠিক হয়ে গেছে। যা যা ইউজ করেছি সব গুডিজ ডিলের পেজে পাবা, 100% অরিজিনাল প্রোডাক্ট ওদের পেজে পাবা। নোজটা একটু ব্রঞ্জ করবো হালকা, যেন দেখতে একটু চিকন লাগে নোজটা, ঠিক আছে? আমি অলওয়েজ বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখি, বাট তোমার ভিডিওগুলো ক্লিয়ার, কারণ তুমি অনেক জানো। অনেক না জানলেও আমি জানার চেষ্টা করি, আর তোমাদের জানাতে চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টের জন্য। নোজটা দেখো সাথে সাথে এরকম শার্প হয়ে গেছে। এরকম টাইপের নোজ যখন কন্ট্রোল করবা, চোখের সাথে মিলায় দিবা। চোখের সাথে মিলায় দিলে যে সুবিধা, এটা একদম ন্যাচারাল লাগবে। একটু পরে দেখাচ্ছি কিভাবে এটা ব্লেন্ড করি। জাস্ট আগে আমি একটা ব্রাশের মাধ্যমে আমার নোজের যে বোনটা আছে, আপাতত দৃষ্টিতে সেটাকে দেখতে ছোট বানাচ্ছি। দাঁড়াও, অনেক সময় সবাই যে ভুলটা করে, নোজের এই জায়গাটা বেশি করে হাইলাইটার লাগায় ফেলে। সো তখন বেসিক্যালি তোমার নোজটা দেখতে ওয়াইড লাগে।
নাকটা দেখো অলরেডি উপরের পার্টটা আমার কিন্তু একটু ছোট হয়ে আসছে। তো এখন জাস্ট একটা ব্রাশে কিচ্ছু নাই, এটাকে ব্লেন্ড করে দিব আমার চোখের সাথে। দেখেছ? এখন নোজের এই এরিয়াটাকে একটু চিকুন করব, খুব বেশি না, যেহেতু আগে ব্লাশ দিয়ে ফেলেছি। লাইনটা ঠিক রেখে, সোজা করে লাইনটা ঠিক রেখে করব। হে লাভ ইউ তামান্না আপু, লাভ ইউ। আমি নতুন টেইলারের কাছে গেছি, আমি বলতেছি আমার জামা দিতে, আমার নাম অনন্যা। সে আমার জামা খুঁজে পাচ্ছে না, এরপর বুঝতে পারছি সে আমার নাম রাখছে তামান্না। আমার নাম রাইট নাও তামান্না টেইলারের কাছে। সো তুমি আমার রাইট নাও মিতা। মিতা মিতা কি জানি ছিল না, ও না রিতা, ও রিতা। সো এখন চোখের নিচটাতে মেকআপ নো মেকআপ লুক দেখো একদিন, আমি তো অলওয়েজ মেকআপ নো মেকআপ লুক করে রাখি। এখন চোখের নিচে একটু স্মাচ করব, ঠিক আছে? তোমার মেকআপ জার্নি কবে থেকে স্টার্ট করেছো? যখন জাদু হে নেশা হে যে গানটা আসছে না, বিপাশা বসুর বের হয়েছে, তখন বয়স কত 12 কি 13, তখন থেকে স্টার্ট করে দিছি মেকআপ করা। কিসে পড়ি তখন কিচ্ছু মনে নাই, আমার বাসা থেকে অ্যালাউ ছিল না মেকআপ, তাও মেকআপ করতাম একদম ছোটবেলা, একদম পিচ্ছি বেলায়। বিপাশা বসুর গান দেখছি, ওরকম চোখ কালো করে বসে থাকতাম। আমার নানি আমার মতো পাগল হয়ে গেছে। হ্যাঁ আমার নানি মারা গেছে। ওপস ভুল আসলো, ব্রাশ লাগিয়েছি। না 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 না, মুছে নি দাঁড়াও। আমার আবার কাপড়ে কিন্তু জিনিস মোছার অনেক অভ্যাস, কার কার আছে আমার মতো? ফাইনাল দিচ্ছি, আর যে এখন যারা দেখছো তাদের জন্য দেখাচ্ছি, এই প্যালেটটা ইউজ করছি মেকআপ বাই জায়ের। হ্যাঁ, এটা বি পারফেক্টের একটা প্যালেট, এটা পেয়ে যাবা। ইনিসফ্রিড অর্ডার জেজু এনরিচ ক্রিমটা ইউজ করে আমার মুখে বাম্পস হয়ে গেছে। কি করব? তুমি যদি এই ক্রিমটা ব্যবহার করে থাকো, তুমি মনে হয় ভালো মতো করে স্কিনটা ডিপ ক্লিন করনি, কারণ এটা ফাঙ্গাল একনি সেফ বাট কমিটোজেনিক, নন কমিটোজেনিক, সো সরি কমিটোজেনিক। সো তার মানে এটা তোমার পোর্সকে ক্লক করবে। জেজুটা মাখতে হলে তোমাকে অবশ্যই স্কিন ডাবল ক্লিনজিং করতে হবে, তাহলে আর কোনো প্রবলেম করবে না। আমি পার্সোনালি জেজু ইউজ করেছি, আমার মুখে বাম্পস হয় না, যেহেতু আমি অয়েল ক্লিনজিং করি, দেন আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুই। ইজি। যা ইউজ করছি সব তোমরা কিন্তু পেয়ে যাবা গুডিজ ডিলে, পেজ লিংকটা উপরে। আজকের মেকআপে অনেক দিন পর আমি স্যাটিসফাইড, কারণ ফাউন্ডেশনটা অনেক অনেক কমপ্লিমেন্ট করছে আমার স্কিনকে। তো এখন যেটা করব, লিপস্টিক ব্যবহার করব। লিপস্টিক আমার কাছে রাইট নাও একটা ডার্ক আছে, আমি ডার্কটা একবার লাগাই দেখাই। রাইট নাও নিক্সের লিপস্টিক তুমি পেয়ে যাচ্ছ 680 টাকায়। রিয়েলি? নিক্স 680 টাকা? একটা টাইমে এগুলো অনেক দাম দিয়ে কিনতে হতো। প্রথমে একবার ডার্ক দিয়ে দেখাবো তোমাদেরকে। হালকা করে লাগালাম। তোমরা চলে এরকম একটা লুক করতে পারো, বাট আমি এটা অনন্যা না, এই অনন্যা না। আমি নুড লাগাতে পছন্দ করি। যারা এরকম টাইপের চাও, নিক্সের এগুলো ইউজ করতে পারো, 680 টাকা দাম। বাট আমি যেটা রেগুলার ইউজ করি সেটা ইউজ করবো, সেটা হচ্ছে মিলানি লাভ মি। এগুলো পেয়ে যাবা ওদের পেজে। ফেভারিট একটা কালার, অলওয়েজ ইউজ করি। তো এটা জাস্ট আমি এখন ওপেন করছি। কানের দুল খুলে পড়ে গেছে। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু টিপটপ কানের দুল, দেখো টিপ করে লাগায় রাখবা। তো হেভি কানের দুল কানে দিলেও তোমার কানের কোনো প্রবলেম হবে না। কি করছিলাম? আমার ফোন কোথায় গেল? এটা তোমার একটা লুক ক্রিয়েট করবো। কেমন তুমি আমার লুক ক্রিয়েট করবা? হ্যাঁ শিওর, অবশ্যই লুক ক্রিয়েট করবা। যদিও আমি এত মেকআপ করি না,
এখন একটা নুড টাইপের কালার লাগাবো। ড্রাই হয়ে গেলে আরো সুন্দর লাগবে। আমার হাতের মিররটা বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না, এটা আমি ওয়েবসাইট থেকে অনেক আগে পারচেস করেছিলাম, মেবি 2-2.5 বছর আগে। আমার হাতের মিররটা আমি জানি না বাংলাদেশে কোথায় পাওয়া যায়। সো আমার লিপস্টিকটা ড্রাই হতে দিচ্ছি। আজকে যা যা ব্যবহার করছি সব বিউটি ডিলে পাবা। সো যে কোনো কিছু চাইলে উপরে লিংক দেওয়া আছে, ওইখানে একবার নক করো, জিজ্ঞাসা করো, সব কিছু পেয়ে যাবা। সো মেকআপ অলমোস্ট ডান। চোখের নিচে লোয়ার ল্যাশ একটু মাস্কারা দিব, একটু স্মাচ করবো। আজকে অনেকক্ষণ ধরে মানে মেকআপ করতেছি না, আমি জানিও না কতক্ষণ ধরে লাইভে আসছি। এই মেকআপ লাইভগুলোতে আসলে এই একটা এত গল্প মেকআপ একসাথে করতে যে অনেক স্লো হয়ে যায়। আমি আবার ফার্স্ট মেকআপ করতে পারি না সবকিছু একসাথে করে। আমি ইংলটের টা ব্যবহার করছি অনেক দিন আগে, ওটা মেবি ড্রাই স্কিনের জন্য ভালো। আর ম্যাবেলিনেরটা ভালো হচ্ছে অল টাইপ স্কিনের জন্য। সো তুমি যদি না জানো তোমার আন্ডারে কি টাইপের, সেক্ষেত্রে আমি বলবো তুমি ম্যাবেলিনটা ইউজ করো। হ্যাঁ, চোখের শ্যাডো দিচ্ছি নিচে। চোখের নিচে শ্যাডো না দিলে আমি কিভাবে অনন্য হলাম? মানে যখনই আগে মেকআপ করতাম, ও মাই গড, হচ্ছে গো টু স্টাইল আমার। খুব সফট দিছি, যেহেতু আমার চোখ ছোট, বেশি গাঢ় করলে আমার চোখটা দেখতে বেশি আরো ছোট লাগবে। ঠিক আছে, তুমি তোমার ব্রঞ্জার দিয়ে দিতে পারো, যে ডার্ক কালার আছে সেটা দিয়ে দিতে পারো। এখন যেটা করব, এখন আমি মাস্কারা দিব আর ইনার কর্নারে একটু হাইলাইটার কালার দিব। এখানে অসাধারণ কিছু কালার আছে হাইলাইটার, এটা তুমি তোমার ফুল ফেসে হাইলাইটার হিসেবে ইউজ করতে পারবা। অনেক সুন্দর সুন্দর কালার আছে, মানে এগুলো তুমি আই লুকে ইউজ করবা, সব জায়গায় ইউজ করতে। গোল্ডটা, ও মাই গড, নোজে একটু দে। হেলদি একটা গ্লোয়িং দেবো, মাই গড, অনেক অনেক সুন্দর। হাতটাকে আমি ক্লিন করে নিচ্ছি। নোজ কন্ট্রোল করেছি মরফি। কিভাবে দেখাবে লুকটা? এই তুমি যেটা করতে পারো রূপন ভাইয়া, তুমি আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো। ইনস্টাগ্রামে ট্যাগ করলে আমি দেখতে পাবো। সো ইনস্টাগ্রামে ট্যাগ করলে সবচেয়ে ইজি। সো এখন যেটা করবো, ইনার কর্নারে আমি একটু লাইট দিব, হাইলাইট দিব, আমি লাইট দিব, বাহ, জাস্ট গোল্ডেন কালার, হালকা।
আজকে রোজার আমার উচিত ছিল বিকালবেলা এরকম মেকআপ, ও এখন তো কোয়ারেন্টাইন, কোথাও যেতেও পারবো না, লিটারেলি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার মতো একটা লুক, আর পার্টি অ্যাটেন্ড করা, এরকম টাইপের লুকে আমি খুব কমফোর্টেবল ফিল করি। এখন লোয়ার ল্যাশে একটু মাস্কারা দিব, দেন একটু সেটিং স্প্রে দিব। মাস্কারা ইউজ করলাম টেকনিকেরটা, খুবই সুন্দর, চোখটাকে লম্বা, ল্যাশটাকে লম্বা দেখাতে, শুধু চোখটাকে না। আর যা ইউজ করছি সব গুডিজ দিলে পাবা, উপর লিঙ্ক আছে, বারবার বলতেছি, গলা শুকায় গেছে। এই আমার চোখে একটু ভরে গেছে, দাঁড়া, চোখের নিচে একটু লেগে গেছে, একটু ক্লিন করি। সব কি শেষ? অলমোস্ট মেকআপ ডান। অলমোস্ট মেকআপ ডান। Lens TDDI. সরি, একটু ব্লক করছি ক্যামেরাটা, হপফুলি তোমরা দেখতে পাচ্ছ। সো চোখটাকে একটু ড্রাই হওয়ার টাইম দিব। ড্রাই হয়ে গেলে দেন ইউজ করব সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা এখন কোথায় চলে গেছে? পেয়ে গেছি সেটিং স্প্রে। একটু পরে ইউজ করবো চোখটা ড্রাই হওয়ার জন্য। চোখ ড্রাই না হলে কিন্তু ইউজ করা যাবে না, কারণ যেটা হবে তোমার চোখ স্মাচ করে দিবে। মেকআপ রিমুভারের জন্য কোন ক্লিনজার ভালো হবে? অয়েল ক্লিনজিং সবচেয়ে বেশি ভালো হয়। আপু হ্যালো, প্রীতি আপু কি খবর? লিপস্টিকটা মিলানি লাভ মি 12 পেচাল। আজকে এত সুন্দর করে সাজছি, এখন একটু খাবো, খেয়ে দিয়ে একটু শক্তি জোগাবো, দেন ইনশাল্লাহ একটা 12 পেচাল শ্যুট করবো ইনশাল্লাহ। কারণ এই মেকআপটা আমি শুধু শুধু নষ্ট হতে দিব না, লাইভ মানে লাইভ করে ডান সেটা না, এটা আমি 12 পেচাল করে রেখে দিব। 3D মাস্কারাটা কোনটা আপু? আমি চিনছি না, ব্র্যান্ডের নাম বললে ভালো হতো। সো যারা যারা লাইভ এখনো দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আমি মনে হয় 2 ঘন্টার মতো লাইভ করছি, আমি জানি না এতক্ষণ টাইম নিলাম কেন। মেকআপ লুক না করতে করতে, মেবি না সাজতে সাজতে একটু কম প্রফেশনাল হয়ে গেছি। ইটস ওকে, বাসায় গল্প করছি, একসাথে আনন্দ করছি, সবাই মিলে মজা লাগছে। সো এখন ইউজ করছি রেভুলেশনের যে বেস ফিক্স আছে, অয়েলি স্কিনের জন্য অনেক ভালো হবে। সেটিং স্প্রে। সো আপুরা, এই হচ্ছে আজকের ফাইনাল লুক। আমার টাইপের একটা পার্টি গোয়িং ঈদ ফেস্টিভ টাইপের লুক। হোপফুলি এরকম টাইপের লুক তোমাদের ভালো লেগেছে। আর আজকে যা যা দিয়ে মেকআপ লুকটা করলাম সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে গুডি ডিলে পেজে। সো ওখানে আপ টু 70% ডিসকাউন্ট চলছে। ওইয়া এখন দাঁড়ো, আয়নাটা মিরর টাইপের, মিরর না, এটা কি? এটা ক্যামেরা, ভুলেই গেছি এটা কি। সো এটাকে একটু ঠিক করি।
সো ইয়া, এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি একটা ঈদ ভাইব লুক তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। এগুলো যা ব্যবহার করেছি সবগুলো তোমরা পেয়ে যাবে গুডরিজ দিলে। পেজের লিঙ্কটা দেওয়া আছে, 400 টাকা দাম মাত্র আইল্যাশগুলো। ঠিক আছে, তো চোখগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর না? মেকআপ করে করে একটু সুন্দর বানানোর চেষ্টা করি। হাইলাইটার ইউজ করো। ও হ্যাঁ, হাইলাইটার আমি ইউজ করব টেকনিকেরটা। রিজনেবল প্রাইসে কিন্তু টেকনিকেরটা অনেক ভালো। টেকনিক কোথায় গেলে বাবা? টেকনিক এরকম পিচ্চিগুলো আছে না, পিচ্চি সাইজটা, ওইটা ব্যবহার করবো আজকে, ঠিক করেছিলাম। এখানেই আছে। আমি লেন্স পরলে চোখে কম দেখি, মানে ওইভাবে চোখে কম দেখি না, মানে আমি যাই না, সবকিছু আওলাই ফেলি, বাট কোনো সমস্যা নেই, পাচ্ছি না। এই প্যালেটটাতেই একটা হাইলাইটার কালার আছে, ওইটাই রাইট নাও তোমাদেরকে ইউজ করে দেখাবো। একটা না, 4-5টা পাবা। ঠিক আছে, ফাউন্ডেশন শেড কি ট্রু বেজ ইউজ করেছি, ক্যান স্টপ অন স্টপের ট্রু বেজ। সো এখান থেকে এই কালারটা আমি ইউজ করবো। এটার নাম কি? লাক্সি। এই যে লাক্সি কালারটা দেখতেছো, খুব সুন্দর। প্রত্যেকটা কালার তুমি স্কিনের হাইলাইটার হিসাবে ইউজ করতে পারবা। ঠিক আছে, সো এখন এটা আমি আমার ফেসে ইউজ করছি। হাইলাইটার বেশি ইউজ করবো না, কারণ আমার টেক্সচার বোঝা যাবে, যেটা আমি চাই না। কারণ একটু পরে 12 পেঁচাল করতে বুঝবো। ট্রু বেজ ফাউন্ডেশনের শেড, ট্রু বেজ। তো ইয়া, এই ছিল হচ্ছে আজকে মেকআপ লুক। হোপফুলি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে লাইভটা শেয়ার করতে ভুলো না, লাইক দিতে ভুলো না। কোনো প্রোডাক্ট ভালো লাগলে গুডিজকে নক করো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে বেঁচে থাকলে আবার লাইভে চলে আসবো রাত 11টায়। টিল দেন আল্লাহ হাফেজ, গুড নাইট, টেক কেয়ার, টাটা।